अलं विषय वार्तया नरककोटि विभत्सया वृथा श्रुति कथाश्रमो बत विभेमि कैवल्यतः परेश भजनन्मदा यदि सुखादयः किं ततः परं तु मम राधिका पदरसी मनु मज्जतु। कलि पावनावतार श्री श्री गौरांग महाप्रभु परम अंतरंग पार्षद परम पूज्य पादो श्री श्रील प्रबोधानंद सरस्वती चरण तार श्री श्री राधारस सुधानिधि ग्रंथे 84 संख्यक श्लोके साधकाविष्ट दशाय परम अभीष्ट श्री श्री राधारानीर पाद पद्म रसे ঐকান্তিক निष्ठा प्रकाश করছেন। বলছেন অলং বিষয় বার্তয়া নরক কোটি বিভৎসয়া বৃথা শ্রুতি কথাশ্রম বত বিভেমি কৈবল্যতঃ পরেশ ভজনন মদা যদি সুখাদয় কিং ততঃ পরং তু মম রাধিকা পদরসি মনো মজ্জতু। অলং বিষয় বার্তয়া নরক কোটি বিভৎসয়া কোটি নরক অপেক্ষাও বিভৎস বা অতিশয় ঘৃণ্য যে এই বিষয় ভোগ সে বিষয়ের বার্তাতেও আমার কোনো প্রয়োজন নেই। বৃথা শ্রুতি কথাশ্রম এবং বেদ শ্রুতির যে কথা অর্থাৎ বেদ বেদান্ত অধ্যয়ন ব্যাপার এ বৃথা পরিশ্রম মাত্র সার। বত বিভেমি কৈবল্যতঃ আর মুক্তিকে তো আমি অতিশয় ভয় করি। মুক্তি শব্দ ভীতির সঞ্চার করে। তাহলে কি চান আপনি? যখন ভক্তি মুক্তিকে আপনি এতখানি তুচ্ছ করেছেন তখন নিশ্চয়ই আপনি পরমেশ্বরের ভজনই কামনা করেন। বললেন না, পরেশ ভজনন মুদা শ্রী সুখাদয় কিং ততঃ ব্যাস নারদাদি যে পরমেশ্বরের ভজন রসে উন্মাদিত হয়েছেন তাতে আমার কিছু যায় আসে না। তাহলে আপনার কাম্য কি? বললেন পরন্তু মম রাধিকা পদরসে মুন মজ্জতু। আমার একমাত্র কাম্য শ্রী শ্রী রাধারানীর চরণ। রাধারানীর চরণ রসে আমার মন নিরন্তর ডুবে থাক, এই প্রার্থনায় আমি তার চরণে জ্ঞাপন করি। গোস্বামী পাদ
সাধক দশায় যে উক্তিগুলি প্রকাশ করছেন, এই উক্তিগুলিও অতিশয় মনোরম। যারা সাধন ভজনের দ্বারা কৃতার্থ হওয়ার ইচ্ছা করেন, গোস্বামী পাদের এই সমস্ত সাধক দশার বাণী তাদের পক্ষে মৃত সঞ্জীবনী সুধার ন্যায় পরম হিতকারী। এখানে ইষ্টনিষ্ঠা প্রকাশ করছেন। বাণীর দ্বারা সাধক জগতের কত শিক্ষণীয় বিষয়। রাধা বিরোহী শ্রীপাদ গোস্বামী চরণ রাধারানীর বিরহে কাতর হয়ে আপন মনে যা বলে যাচ্ছেন, তদ্বারাই সাধক জগতের ঐকান্তিক শিক্ষা। রাধারানীর চরণ ছাড়া আমার আর কোনো কামনা নেই। সত্যই প্রকৃত সাধন জীবন যাদের, সেই সাধন জীবনের স্বভাবই হচ্ছে এই প্রকার। মন প্রাণ কেবল চাইবে অভীষ্ট দেবকে, আর কিচ্ছু চাইবে না। ঠাকুর মহাশয় বললেন, চাইবে কি করে? মরন্দ ভ্রমরা যেন চকুর চন্দ্রিকা তেন, পতিব্রতা গণ যেন পতি, অন্যত্র না চলে মন, যেন দরিদ্রের হেম। এই মতো প্রেম ভক্তি রীতি। প্রেম ভক্তির একটা স্বভাব আছে, মনটিকে অভীষ্টের চরণ মকরন্দে এমন করে আটকে রাখে যে আর সে মন অন্যত্র কুদ্রাপি যেতে পারে না। দৃষ্টান্ত দিচ্ছেন, মরন্দ ভ্রমরা যেন। ভ্রমরটি ততক্ষণ পর্যন্তই অন্যান্য ফুলে ঘুরে বেড়ায়, যতক্ষণ পর্যন্ত না ওই কমলিনীর সন্ধান পায়। যদি একবার কমলিনীর গাঢ় মকরন্দ রসে সে মত্ত হয়ে পড়ল, তখন আর কোথাও যায় না। তো তেমনি সাধকাত্মার চিত্তভৃঙ্গ যতক্ষণ পর্যন্ত না অভীষ্টের রূপ গুণ লীলারসের একটুখানি আস্বাদন পায়, ততক্ষণ পর্যন্ত নানা বিষয়ে বৈষয়িকে ঘুরে বেড়ায়। একবার যদি অভীষ্টের এক ফোঁটা মাধুর্যের আস্বাদন লাভ করে, আর কোথাও যায় না। মাধুর্য মধু মনোভৃঙ্গকে আটকে রাখে। যদি কেউ বলেন এ তো প্রেম ভক্তি দিদি, আমরা তো সাধন জগতে, তাহলে আমাদের মনোমধুকর কি সেই প্রকারে অভীষ্টের চরণকে কেন্দ্র করতে পারবে? মহাজন বলেন, এই সাধনার রস কম নয়। তা যদি হতো, তাহলে এই যে পার্শ্বদগণ তারা নিজে সাধনার আস্বাদন করতেন কেন? সাধনা তো প্রেম ভক্তি যথেষ্ট সাজাত্য আছে। ওদের সাক্ষাৎ সিদ্ধি দশায় গোবিন্দের সাক্ষাৎ রূপ গুণ লীলা মাধুর্যের আস্বাদ, আর সাধক দশায় শ্রবণ কীর্তন এই সমস্ত রসের আস্বাদন লাভ।
পতিব্রতাগণ যেন পতি, বিরোহিণী পতিব্রতা পতি চিন্তায় তন্ময় হয়ে থাকে, অন্য বস্তুর দিকে তার মন যায় না। চাতক জলদের দিকে চেয়ে থাকে। বিশ্বে কত নদ নদীর জল, তৃষিত চাতক কোন জলই পান করতে ইচ্ছা করে না। এই মেঘের থেকে বর্ষিত জলই তার জীবাতু। তেমনি ভক্তগণ ওই কৃষ্ণ নবজলধরের পিপাসায় তৃষিত চাতক অন্যত্র কুত্রাপি আসক্ত হয় না। উস্তাদপাদ বললেন, বিষয় সুখ, কোটি কোটি জগতের মানুষ যে বিষয় সুখে মগ্ন হয়ে আছে, সে বিষয় সুখ আমার নিকটে কোটি নরক অপেক্ষাও ভিন্ন, বিভৎস। পরম বৈরাগী শ্রীপাদ গোস্বামী চরণ এই প্রকারই বিষয় সুখকে ত্যাগ করেছেন। বিষয়ের বার্তা পর্যন্ত শোনার ইচ্ছা করেন। অলং বিষয় বার্তয়া, সাক্ষাৎ বিষয়ের কথা দূরে থাক, বিষয়ের বার্তা পর্যন্ত ভিন্ন। কি বিষয়? এই শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই পঞ্চ বিষয়। পঞ্চেন্দ্রিয়ে জগতের মানুষ এই জড়ীয় বিষয় আস্বাদন করে থাকে। চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বকের দ্বারা। অনাদিকাল থেকে বিষয়ের দিকে মানবের চিত্ত এবং ইন্দ্রিয়ের গতি। আজকাল বিষয়াসক্তি তো নয়, এই জন্য কঠোর সাধনা করেন জ্ঞানী যোগী এই বিষয়ের যে আকর্ষণ বা আসক্তি তাকে ছাড়তে। মহর্ষি পতঞ্জলি তাঁর যোগ শাস্ত্রে লিখেছেন যে এই চার প্রকার বৈরাগ্য, বিষয় বৈরাগ্য। একটি হচ্ছে যতমান, আর একটি হচ্ছে একেন্দ্রীয়, একটি হচ্ছে বশীকার। এই প্রকারের চারটি এই বৈরাগ্য। প্রথমত যতমান, অর্থাৎ যোগী চেষ্টা করছেন যাতে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধের থেকে ইন্দ্রিয়গুলিকে এবং মনকে সংযত করতে পারে। এটি যতমান স্তর। তারপরে আসে ব্যতিরেক স্তর, মানে অভ্যাস করতে করতে কিছুটা ছেড়ে যায় আর অনেকটা থাকে, তখন হলো ব্যতিরেক এই স্তর। আবার একটা স্তর আছে, সেটি হচ্ছে একেন্দ্রীয়, অর্থাৎ অনেকটা ছেড়ে যায়, কতকটা থাকে। ধীরে 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 অভ্যাস যোগের দ্বারা, কঠোর ত্যাগ বৈরাগ্যের দ্বারা বিষয়ে ত্যাগ অভ্যাস করছেন তারা। শেষেরটি হচ্ছে বশীকার, সম্পূর্ণ বৈরাগ্য, তখন তার ইন্দ্রিয়ের বিষয়ের প্রতি। তো এই বশীকার বৈরাগ্যটি যোগীর সহজে লাভ হয় না, অনেক কঠোর সাধনার দ্বারা তারা এই বশীকার বৈরাগ্যকে আয়ত্ত করেন। কিন্তু ভক্তগণী সেই প্রকার নয়। গীতাতে ভগবান বলছেন, বিষয়া বিনিবৃত্তন্তে নিরাহারস্য দেহিন রসোবজ্জং রসোপস্য পরম দৃষ্ট্বা নিবর্ততে। যদি নিরাহারের দ্বারা ইন্দ্রিয়গুলিকে বিষয়ের সংস্পর্শ না দিয়ে, না খেয়ে না দিয়ে, কঠিন ত্যাগ বৈরাগ্যের দ্বারা
যদি এই বিষয়কে ত্যাগ করার চেষ্টা করা যায় তো বিষয়টা ত্যাগ হয়, বিষয় বাসনা যায় না। তাহলে বিষয় বাসনা কিসে যায়? বললেন পরং দৃष्ट्वा নিবর্ততে, পরং পরমাত্মানং দৃষ্টা বিষয়েষু অভিলাষ নিবর্ততে ইতি লক্ষণ ন ব্যভিচার। এই হচ্ছে টিকা। বললেন পরমাত্মার পরমেশ্বরের যদি মাধুর্যের একটু আস্বাদন লাভ করা যায়, এখানে মাধুর্য আস্বাদন নয়, দৃষ্ট আছে। পরমেশ্বরের দর্শনে বিষয়েষু অভিলাষ নিবর্ততে ইতি ন লক্ষণ ব্যভিচার। তাহলে দর্শন হওয়া চাই। বলে দর্শনে নয়, যথার্থ সাক্ষাৎকার হচ্ছে মাধুর্যের আস্বাদন লাভ। কারণ শ্রীজীব লিখেছেন মাধুর্য আস্বাদন বিনা সাক্ষাৎকার অপি অসাক্ষাৎকার তুল্য এব। ভগবানকে দেখলেই দেখা হবে না, তার মাধুর্যের আস্বাদন চায়, সেটি প্রকৃত দেখা। আর যদি মাধুর্যের আস্বাদন লাভ না হয় তবে অসুরের দেখার মতো, দেখাও না দেখা। সাক্ষাৎকার অপি অসাক্ষাৎকার তুল্য এব। মাধুর্য আস্বাদনের দ্বারা আপনা আপনি বিষয়েষু অভিলাষ নিবর্ততে। ইনি ঘৃণ্য বলছেন, বিভৎস। হ্যাঁ, আমরা ভাগবত দেখতে পেয়েছি, মহারাজ ভরত বিশাল রাজ্য সম্পদকে ওই ঘৃণিতের মতোই ত্যাগ করেছিলেন। দুস্তজ্জান দ্বার সুতান সুরিত রাজ্যং হৃদি স্পৃশ জহৌ যুবৈব মলবৎ তমশ্লোক লালস। রাজর্ষি ভরত সমগ্র পৃথিবীর আধিপত্য লাভ করেছিলেন, কিন্তু দুস্তজ্জান দ্বার সুতান সুরিত রাজ্যং হৃদি স্পৃশ, তার সারা বিশ্বের যে রাজ্য সম্পদ, মনজ্ঞ স্ত্রী, গুণবান পুত্র, সবগুলি হৃদি স্পৃশ, অর্থাৎ বিশ্ব মানবের একান্ত কাম্য কে পায়? সমগ্র পৃথিবীর রাজ্য সম্পদের ভোগ, পরম গুণবতী পতিব্রতা মনোজ্ঞা স্ত্রী, গুণবান পুত্র কে না লাভ করার ইচ্ছা করে? কিন্তু এই জগতের যে স্পৃহনীয় বা কর্মবস্তু বা মর্মস্পর্শী যে সকল আকর্ষণ বিষয়ে উনি যুবৈব, যুবাকালে, যদি কেউ বলেন বৃদ্ধকালে তো সামর্থ্য নাই বিষয় ভোগ করা, অতএব ছেড়েছেন, বলে না যুবায়, যুবক সময়ে যাও ত্যাগ করলেন। কিরূপ ত্যাগ করলেন? দৃষ্টান্ত দিচ্ছেন মলের মতো। অর্থাৎ মল ত্যাগ করতে পারলেই আনন্দ, নিবৃত্তি। আর যদি মল ত্যাগ না করতে পারা যায় তাহলে কষ্ট। যতক্ষণ পর্যন্ত না মলকে ত্যাগ করতে পারা যায় ততক্ষণ পর্যন্তই কষ্ট ভোগ হয়। তো উনি সেই প্রকার মলের না এগুলিকে ত্যাগ করলেন। মল ত্যাগ করে আর সেই মলকে স্মরণ করতেও কেউ ইচ্ছা করে না বা করে না, ঘৃণার সহিত এই ঘৃণ্য বস্তুকে ত্যাগ করে। তো তেমনি মহারাজ ভরত তিনি ত্যাগ করে আর সাধারণ ত্যাগীর মতো যে বনে গিয়ে
আর সেই রাজ্য সম্পদ স্ত্রী পুত্রকে ভাবতেন তা নয়, তিনি আর সহিত ত্যাগ করে দিয়েছেন। কারণ একটাই, উত্তম শ্লোক লালস, এইটি কারণ দেখাচ্ছে। শ্রী ভগবানের লালসা, এই লালসা এমন একটা বস্তু যে যখন ভগবানের রূপ মল্লীলায় লালসা এলো, তখন বিষয় আশয় অতি তুচ্ছাতি তুচ্ছ হয়ে যায়। এটি স্বাভাবিক। ঘৃণ্য কেন? মহাজন বললেন, বিষয় গরলময়, তাতে মানো সুখ চয়। সেনা সুখ দুঃখ করি জানো, গোবিন্দ বিষয় রস সঙ্গ করো তাঁর দাস। প্রেম ভক্তি সত্য করি মানো। বিষয় গরলময়, ওই যে শব্দ স্পর্শ রূপ রস গন্ধ জড়ীয় বিষয়, পঞ্চেন্দ্রিয়ে যে আস্বাদন করছে জগতের মানুষ, এই গরল বিষ। শুধু বিষ নয়, গরলময়, প্রচুর বিষ, সত্য প্রাণহারক। আমরা কি করে বুঝবো? বিষয় জীব, আমরা ওটা অনুভব করব কি করে? মহারাজ ঠাকুর মহাশয় তো বললেন, ঠিকই আছে, তাদের যে বাণী সব রসদগার, ভজনের চরম ফল রস তিনি অনুভব করেছেন। আমি কি করে অনুভব করব যে প্রবল গরল এই বিষয়? বললেন হ্যাঁ, অনুভব করতে পারবেন, তবে হ্যাঁ একটু অন্তর্দৃষ্টি দিয়ে বিষয়টিকে বিচার করতে হবে। দেখুন, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, এই পাঁচটা বিষয়, এটা এত গরল, সদ্য প্রাণহার। একটা সেবা করলে সদ্য প্রাণ যাবে। দৃষ্টান্ত কোথায়? দৃষ্টান্ত দিয়েছেন শাস্ত্র, পুরঙ্গ মাতঙ্গ পতঙ্গ ভৃঙ্গ মীনা হতা পঞ্চভিদেব পঞ্চ একংশ প্রমাথি কথং ন হন্যতে যশ সেবতে পঞ্চভিদেব পঞ্চ। যে সমস্ত ব্যাস হরিণ হত্যা করে তারা বনে যায় আর মনোহর সুরে বাঁশি বাজায়, হরিণের শব্দগুণে আকৃষ্ট, খুব শব্দকে ভালোবাসি, মনোরম কর্ণানন্দী শব্দ হলে সেই দিকে ছুটে যায়। ব্যাধের গান মুগ্ধা হরিণী সেই দিকে ছুটে যাচ্ছে, যেমনি ছুটে যাচ্ছে তেমনি বান বুকে বিদ্ধ, সঙ্গে সঙ্গে মৃত্যু, আর দেরি নাই। এই তো মরণ হলো। একটা গুণে, একটা বিষয়ে শব্দ। তেমনি স্পর্শ বললেন মাতঙ্গ, যারা হাতি ধরে তারা পোষা হাতিকে বনে নিয়ে যায়, যেখানে হাতি অনেক থাকে ওটা ছেড়ে দেয়। অন্যান্য হস্তিগুলি সেই হাতি স্পর্শ সুখের জন্য এসে আর স্পর্শ করতে থাকে, সেইখানে জাল পাতা থাকে, আবদ্ধ হয়ে যায়, চিরজীবনের মতো বদ্ধ হয়ে যায়। স্বাধীনতা গেল, চিরজীবন মৃত্যুতুল্য হয়ে থাকলো। শব্দ স্পর্শ গেল, রূপ বললেন যেমন পতঙ্গ, আলো জ্বলছে, আগুন জ্বলছে, আগুনে এসে রশ্মিতে লুপ্ত হয়, এই রূপে পতঙ্গকুল কি অপূর্ব জিনিস, ছুটে যে ঝাঁপ দেয় সঙ্গে সঙ্গে ছাই হয়ে যায়। হলো তো একটাতে মৃত্যু। সাধারণ কীট হরিণীটিকে জানে যে গানের সুরে আমার মরণ আছে? জানে না। পতঙ্গটিও জানে না যে আগুনে আমি মরে যাব, তাই ঝাঁপিয়ে পড়ে। শব্দ স্পর্শ রূপ হলো রস মীনা, মৎস্য,
ওই বড়িশের উপরে থাকে খাদ্য, সেই রসে আকৃষ্ট হয়, খেয়ে ফেলে, প্রাণ যায় সঙ্গে সঙ্গে। তারপরে গন্ধ, দৃষ্টান্ত দিয়েছেন ভ্রমর গন্ধে আকৃষ্ট হয়ে কমলিনীর মধুপান করতে থাকে, সন্ধ্যা হয়ে যায়, কমলিনী মূর্তিত হয়ে যায়, সকালবেলা ভ্রমরটি মরে যায়। কমলিনী ফুটল, দেখা যায় ভৃঙ্গটি মরে আছে। জানে না তারা যে আমাদের মরণ আছে। আর মানুষ জানে, তার জ্ঞান আছে, শাস্ত্র জানে, মহাজন বাণী জানে, সবই জানে, তথাপি একসঙ্গে পাঁচটাকে সেবা করছে। ওদের একটাই মৃত্যু, আর এদের পাঁচটা, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ একসঙ্গে। তাই বললেন প্রথম নহন্যতে বিষয়াসক্ত মানব, তারা জেনে শুনে আর এই সত্য প্রাণ হারক বস্তুকে, বিষয়কে ভোগ করছে, কেন না মরবে। যদি কেউ বলেন সে তো মহাশয় ঠিকই, মুখে বলা তো সহজ, গড় গড় করে বলে যাচ্ছেন, কিন্তু এটা অনুভবে আসা খুব কঠিন ব্যাপার। অনাদিকালের থেকে বিষয়াসক্তি বিষয়ের দিকে মনটিকে টেনে নেয়, জ্ঞান বিচার বুদ্ধি বিদ্যা শাস্ত্র জ্ঞান লুপ্ত করে দেয়। তাহলে উপায় কি? বলেন দেখুন উপায় আছে, অতি শ্রেষ্ঠ উপায় গোবিন্দ বিষয় রস। যে রস পান করেছে রসজলু, সে রস পান করবে, ছাড়বে না। কিন্তু যদি এই বিভৎস ভিন্ন রস পান করে সে মেতে আছে, যদি একটা উৎকৃষ্ট রসের সন্ধান তাকে দান করা যায়, তাহলে সে অনায়াসেই একে ছাড়তে পারবে। তো সেই উৎকৃষ্ট রসেই ভক্তগণ আস্বাদন করেন, সেটি হচ্ছে গোবিন্দ বিষয় রস। তো গোবিন্দ বিষয় রস শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, সাক্ষাৎ ভাবে তো পাওয়ার উপায় নাই। বলেন ঠিক আছে, হরি কথা শুনুন, শব্দ, ঠাকুর সেবা করুন, স্পর্শ, মহাতের অঙ্গ স্পর্শ করুন, স্পর্শ হবে মহৎ গোবিন্দের মূর্তি। রূপ বিগ্রহ রূপমাধুরী আস্বাদন করুন নয়নে, রস উত্তম উত্তম মহাপ্রসাদ সেবা করুন, গন্ধ ধূপ নির্মাল্য কৃষ্ণ প্রসাদী এইগুলির আঘ্রাণ গ্রহণ করুন, তো আপনিও পাচ্ছেন। যারা দর্শন করেছেন তারাই সাক্ষাৎ পাচ্ছেন তা তো নয়। ভগবানের কৃপা তো সীমা নাই, সীমা পরিসীমা নেই, কিন্তু সাধক জগতেও সেইগুলি দিয়ে রেখেছেন। তা তো ঠিকই বলছেন, এগুলি তো রোজই করছি, কিন্তু অনুভবে তো আসে না। আপনি পারবেন না, সঙ্গ করো তার দাস, কিছু কাল মহতের সঙ্গ করুন, মহৎ কৃপা লাভ করুন, তখন দেখবেন ধীরে 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 সেই গোবিন্দ বিষয় রস আস্বাদন পেলে চিত্ত আর জড়িয় রস চাইবে না। মহাপ্রভু রাধাভাব নিয়ে আস্বাদন করছেন গোবিন্দ বিষয় রস। কৃষ্ণ রূপামৃত সিন্ধু, তাহার তরঙ্গ বিন্দু, সে যে এক বিন্দু জগৎ ডুবায়, বেশি লাগবে না। আপনি আর কতটুকু গোবিন্দের বিষয় আস্বাদন করতে পারবেন? গোবিন্দ বিষয় যেন উত্তাল সমুদ্রের মতো কোটি কোটি। কৃষ্ণ রূপামৃত সিন্ধু, তাহার তরঙ্গের এক বিন্দু, সেই এক বিন্দু জগৎ ডুবায়। এক বিন্দুতে জগৎ ডুবাবে। এই জগতে রাধা ভাবে আসতে হবে,
এ জগতে যত নারী তার চিত্ত উচ্চগিরি, তাহে ডুবায় আগে উঠি থায়। কৃষ্ণ বচন মাধুরী নানা রস নর্মধারী, তার অন্যায় কথন না যায়। জগৎ নারীর কানে মাধুরী গুণে পাঁচি টানে, টানাটানি কানের প্রাণ যায়। কৃষ্ণ অঙ্গ সুশীতল কি কহিব তার বল, সে যে ছটায় যিনি কটিন্দু চন্দন। সশৈল নারীর বক্ষ তাহা আকর্ষিতে দক্ষ, আকর্ষয়ে নারীগণমন। কৃষ্ণাঙ্গ সৌরভ্য ভর মৃগমদ মদহর, নীলোৎপলের হরে গর্ভধন। জগৎ নারীর নাশা তার ভিতরে করে বাসা। নারীগণে করে আকর্ষণ কৃষ্ণের অধরামৃত, তাহে কর্পূর মন্দস্মিত। সমাধুর্যে হরে নারীর মন, ছাড়ায় অন্যত্র লোক তখন না পাইলে মনক্ষ। ব্রজ নারীগণের মূলধন এই কৃষ্ণের মাধুরী মহাপ্রভু আস্বাদন করছে। আর আমাদের যুগল মাধুরী এর থেকে কোটি কোটি গুণ অধিক। কারণ কৃষ্ণের নিকটে রাধার মাধুরী, আর রাধার নিকটে কৃষ্ণের মাধুরী এ উত্তাল কোটি কোটি সমুদ্রের। সুতরাং সে রাধা মাধব মাধুরী আস্বাদন করেছেন গোস্বামী পাদ, যথেষ্ট। অতএব তিনি তো ভুক্তভোগী বলতেই পারেন যে কোটি কোটি লোক জগতের বিষয় ভোগ করছে, করুক, তাতে আমার কি যায় আসে। অলং বিষয় বার্তায়া, বিষয়ের কথা আমার কাছে বলবেন না, আমি ওটা শুনতে চাই না, শুনবো না। কারণ নরক কোটি বিভৎসয়া, আমার নিকটে কোটি কোটি নরকের থেকে অধিক ঘৃণ্য। তবে কি বেদ শাস্ত্র পড়ুন, বললেন বৃথা শ্রুতি কথা শ্রম অনেক পড়েছে। বৈদান্তিক শ্রী গোস্বামী পাদ তিনি এই কথা বললে যেমন মানায়, শ্রুতি যাদের কোনদিন শ্রুতিরও গোচর হয় নাই তারা বললে কি মানাবে? কিন্তু বৈদান্তিক শিরোমণি শ্রুতি শাস্ত্র পাঠ করে পারঙ্গত হয়ে 40,000 সন্ন্যাসী দিকে কেউ কেউ এই প্রভানন্দ আর প্রকাশানন্দ এদিকে ভিন্ন ব্যক্তি বলে মনে করেন। কিন্তু এই রাধারসুধানির শেষ শ্লোকটি দেখবেন, গোস্বামী পাদ নিজেই লিখেছেন, সজয়তি গৌর জলধি মায়া বাদার্ক তাপ সন্তপ্তম ভিন্নবৌদ শীতলয়ত যো রাধা রস সুধা নিধিনা। যেমন নিদার সময় গ্রীষ্মকালে দিনের বেলায় ভয়ঙ্কর সূর্যতাপ, জগৎ দগ্ধ হয়, যখন সন্ধ্যার সময়ে সমুদ্রের থেকে ওই পূর্ণ চন্দ্রটা উঠে, তখন তার শীতল কমল রশ্মিপাতে যেমন সেই নিদায় জনিত জগতের তাপ অনেকটা প্রশমিত হয়। বললেন তেমনি আমি ছিলাম মায়াবাদী, আমার হৃদয় ছিল মায়া বাদার্ক তাপ সন্তপ্তম, মায়াবাদ রূপ সূর্যের দারুণ তাপে সন্তপ্ত মরুভূমির মতো। কিন্তু গৌর জলধি তার থেকে উঠলেন আমার হৃদয় আকাশে রাধা রসসুধানিধি। গৌরাঙ্গের কৃপাতে গৌরাঙ্গ জলধির থেকে প্রেম সিন্ধু গৌরা রায়
তার থেকে উঠলেন রাধা রস সুধানিধি আমার হৃদয় আকাশে, এবং শীতলয়ত আমার সেই মায়াবাদার্থ তাপ সন্তপ্ত চিত্তকে শীতল করলেন ওই রাধা রস সুধানিধির স্নিগ্ধ কিরণ ধারা। তিনি যে মায়াবাদী ছিলেন নিজেই কথা বলেছেন। শুধু এইখানেই নয়, চৈতন্য চন্দ্রামৃতে, আনন্দী টিকাতে, স্থানে স্থানে এই প্রবোধানন্দ প্রকাশানন্দই যে প্রবোধানন্দে পরিণত হয়েছেন তারও দৃঢ়রূপে বর্ণনা পাওয়া যায়। সুতরাং মহাপ্রভুর কৃপাতে যদি কেউ বলেন তিনি তো গোপাল ভট্ট গোস্বামী পাদের পিতৃব্য, এটি জানা যায়, তো সুতরাং তিনি আবার সন্ন্যাস নেবেন কেন? তাদের পরম্পরা আক্রমী বৈষ্ণব, সন্ন্যাস নিতে কেন যাবেন? নিয়েছেন একটি উদ্দেশ্যে, সেটি হচ্ছে গৌরাঙ্গের প্রেরণা। শ্রীমন মহাপ্রভুর প্রেরণাতে তিনি এই মায়াবাদকে আশ্রয় করে আর জগতে একটা গৌরাঙ্গের করুণার শ্রেষ্ঠতম নিদর্শন রেখে গেছেন, যে গৌরাঙ্গের করুণা হলে কি না হয়। কি ছিলাম আমি? মায়াবাদী, কৃষ্ণ অপরাধী, তাই মায়াবাদটা কি? মায়াবাদটা কৃষ্ণ অপরাধ। তো সুতরাং গৌরাঙ্গের মহামহিমা ঘোষণার জন্যই শ্রী গৌরাঙ্গদেব এই তার থেকে বিশ্বকে শিক্ষা দিয়েছেন যে গৌরাঙ্গের করুণার আকর্ষণ কতখানি অধিক। তা না হলে হঠাৎ এরূপ পরিবর্তন কি আসে? যেদিন গৌরাঙ্গদেব করুণা করে আর বেদান্তের ব্যাখ্যাগুলি শ্রীপাদ গোস্বামী চরণকে বুঝিয়ে দিলেন, তখনও তো গৌরাঙ্গের সঙ্গে কত বাদানুবাদ করেছেন। প্রথমে তো গৌরাঙ্গকে বললেন ও ভাবকালী এক সন্ন্যাসী নয়, ও মা একটা মহা ইন্দ্রজালী। কাশীপুরে তার এই ভাব কালী বেকাবে না, সন্ন্যাসী নয়, সেই মহানাম মাত্র সন্ন্যাসী মহা ইন্দ্রজালী। এই কাশীপুরের নাবিকাবে তার ভাব কালী। ভাব কালী মানে বাহ্য ভাব। মহাপুরুষ শুনলেন, শুনে বললেন ভাব কালী লইয়া আমি আইলাম কাশীপুরে, দেখছি গ্রাহক নাই, না বিকায়, কি করব? লইয়া যাব ঘরে, বাজারে বিক্রি করতে আনা হয়েছে কোন জিনিস, গ্রাহক নাই ওই জিনিসটা। তো সেটি কি যার জিনিস সে বাজারে ফেলে দিয়ে যাবে? ফিরিয়ে নিয়ে যাব। কিন্তু ফিরিয়ে নিয়ে যাওয়াটাও তো দেখছি কঠিন। এত ভারী বোঝা লইয়া এলাম, আমি কেমনে লইয়া যাব? অল্প স্বল্প মূল্য পাইলে এথায় বেচিব, সন্ধ্যা হয়ে গেল, কেউ গ্রাহক নাই। তখন ভারী বোঝা যার সে মনে করে 2-4 পয়সা দিলে দিয়ে তার কতই ফিরিয়ে নিয়ে যাব। তো সন্ন্যাসী সান্নিধ্য পেয়ে বেদান্তের ব্যাখ্যা বুঝিয়ে দিলেন শ্রীপাদ গোস্বামী চরণ। তার সঙ্গীয় সব সন্ন্যাসী মহাপ্রভুর পরম প্রেমিক, পরম ভক্তি পরিণত হয়ে গেল। তো সুতরাং কিন্তু জানেন সব শ্রুতি অধ্যয়ন। যদি কেউ তাকে বলেন শ্রীপাদ আপনি তো বিষয় ত্যাগ সন্ন্যাস জীবনেই করেছেন, অতএব বিষয় তো আপনার নিকটে ঘৃণিত হবে, তো শ্রুতি পড়ুন না। বললেন আমি পড়ে দেখেছি, ও পরিশ্রম মাত্র সার, ওর ভিতরে কিচ্ছু নাই। এই বেদ শ্রুতি 2টি ভাগ, একটি হচ্ছে কর্মকাণ্ড আর একটি হচ্ছে জ্ঞান কাণ্ড। এখন যে শ্রুতির অংশগুলিতে কর্মের বিষয়ে প্রতিপাদন করা আছে
এইগুলি হচ্ছে কর্মকাণ্ড। আর যাতে জ্ঞান কাণ্ডের কথা বলা আছে সেইগুলি হচ্ছে যেমন উপনিষদ ইত্যাদি যে জ্ঞান কাণ্ডের কথা আছে, আরণ্যক, এইগুলি হচ্ছে জ্ঞান কাণ্ড। এখন এই কর্মকাণ্ডে যে শ্রুতি, একে নিয়ে শ্রী জৈমিনী ঋষি তিনি পূর্ব মীমাংসা রচনা করেছেন দর্শন শাস্ত্র, আর জ্ঞান কাণ্ডের যে শ্রুতি সেইগুলিকে নিয়ে শ্রী ব্যাসদেব উত্তর মীমাংসা রচনা করেছেন বেদান্ত। তো সুতরাং জৈমিনী ঋষি তো কর্মকে এমন ভাবে প্রতিপাদন করলেন শ্রুতির যে উনি তো জ্ঞানকেও মানলেন না। এমন কথা বললেন, সমস্ত বেদের শেষ তাৎপর্য হচ্ছে কর্ম। কর্ম করুন, যার যোগ্য স্বর্গে যান, এই চরম প্রাপ্য জীবী। তিনি বললেন সমস্ত বেদ ক্রিয়াপদ, যার যোগ্য তপস্যাদি কর্ম করতে হবে। তাহলে জ্ঞান কাণ্ডের যে শ্রুতি আছে সেগুলিকে আপনি কি মনে করেন? বলেন আনর্থকমতদর্থানম, ওগুলি অর্থবাদ মাত্র। আসলে উদ্দেশ্য হচ্ছে শ্রুতির এই কর্মকাণ্ড। জৈমিনী ঋষি ব্যাসের শিষ্য, কিন্তু কর্মকাণ্ডকে প্রতিপাদন করার জন্য জ্ঞান ভক্তিকে অনর্থক অর্থাৎ অর্থবাদ মাত্র বলে বসলেন। কি করে বুঝবেন শ্রুতির মর্মটা? এত বড় ঋষি, তিনি ব্যাসের শিষ্য, তিনি যদি এই কথা বলেন তো তাহলে ভ্রান্ত জীব কোন পথে যায়? রামানুজ তো একটা সমুচ্চয় বাদ আনলেন, বললেন কর্মকাণ্ড যে বলা হয়েছে আর জ্ঞান কাণ্ড বলা হয়েছে দুইটি ঠিক। কেন বললেন? যখন যার যজ্ঞাদি কর্ম করতে থাকবে মানব, কর্ম করতে করতে তো দেখবে স্তুতিতেই আছে ক্ষীণে পুণ্যে মর্তুলোক বিসন্তি, তখন কর্মে নির্বেদ আসবে, তখন জ্ঞান কাণ্ডকে অবলম্বন করবে। অতএব কর্ম এবং জ্ঞান কাণ্ডকে সমুচ্চয় আনয়ন করলেন রামানুজাচার্য তার ভাষ্যে, যে ওটা একটা সোপান এই জ্ঞান কাণ্ডে উঠা। শঙ্করাচার্য কিন্তু একেবারে কর্মকাণ্ডকে নস্যাৎ করে বললেন না, জ্ঞান কর্মী সমুচ্চয় হয় না। প্রথমেই উনি জ্ঞানের সাধনার কথা সব ত্যাগ, বৈরাগ্য ইত্যাদি কর্মের ত্যাগ, প্রথমে এইগুলিকে জ্ঞানের সাধনা বলে উল্লেখ করলেন এবং অদ্বৈতবাদ ব্রহ্মবাদ স্থাপন করলেন। তো সুতরাং পরিশ্রম ছাড়াই যারা ভজনের আস্বাদন পেয়েছেন তারা বলেন জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড সেও কেবলই বিষের ভাণ্ড। যেমন বিষয় গরলময় বলা হলো, তেমনি কর্মকাণ্ড জ্ঞান কাণ্ড গরল। কর্মকাণ্ড জ্ঞান কাণ্ড কেবলই বিষের ভাণ্ড। অমৃত বলিয়া যেবা খায়, নানা জনে সদা ফিরে, তারা কদর্য ভক্ষণ করে, তার জন্ম অধঃপাতে যায়। সুতরাং এই কর্মকাণ্ড জ্ঞান কাণ্ড এর বিষের ভাণ্ড, মহা জ্বালাময়। কিন্তু সেই জ্বালা তো অনুভব তাদের হয় না যারা কর্মী জ্ঞানী বিষয়ী। সেটা হবে কি করে? সাপের ভিতরে থাকে বিষ, সর্প কি তার জ্বালার অনুভব পায়? পায় না। বিষটা না থাকলে সে বীর্যহীন হয়ে যায় ঘোড়া, বিষেই তার বল। অতএব যাদের সেই আস্বাদন করছে, যারা সেই জিনিসটিকে বিষয়ী কর্মী স্বর্গের লোভে লুব্ধ জ্ঞানী,
ব্রহ্মা হোম ইত্যাদি, তারা তো জ্বালাটা অনুভব করতে পারবে না। তবে সেই বিষ জ্বালার অনুভব কখন হয়? ওই বিষ ভাণ্ডকে যদি কেউ খায় তখন জ্বালার অনুভব হয়। সর্পটা যদি কাউকে কামড় মারে তখন সেই জ্বালার অনুভব তার হয়। তো তেমনি যখন ভক্ত সঙ্গে ভগবানের ভক্তিপথের আশ্রয় কেউ পায় তখন তার সেই জ্বালাটা অনুভব হয়। আজ জ্বালার অনুভব হচ্ছে, কারণ ইনি মহাপ্রভুর কৃপা পেয়েছেন এবং যে শাস্ত্র শ্রুতি নিয়ে এত অধ্যয়ন করেছেন অধ্যাপনা, 40,000 সন্ন্যাসীর গুরু, তিনি বলছেন বৃথা শ্রুতি কথা শ্রবণ, শ্রুতির কথা আমার নিকটে বলবে না, আমি ওই কথা শ্রুতি গোচর করতে আর চাই না, অনেক হয়ে গেছে। আমি বুঝে নিয়েছি যে ওই সমস্ত শ্রুতি কথা বৃথা পরিশ্রম মাত্র সার। ও শ্রীপাদ, তাহলে বোঝা যাচ্ছে যে শ্রুতিকে যখন আপনি পরিশ্রম বলছেন তখন শ্রুতির জ্ঞানকাণ্ড কর্মকাণ্ডের থেকে তো জ্ঞানকাণ্ড শ্রেষ্ঠ। শ্রুতির যে শ্রেষ্ঠ জ্ঞানকাণ্ড, সেই জ্ঞানকাণ্ডের যে চরম প্রাপ্য যে মুক্তি আছে, ওই মুক্তিটা নিন। বললেন বিভেমি কৈবল্যতা, বললেন এই মুক্তিকে আমি ভয় করি। যে মুক্তিবাদী শ্রীপাদ এই মুক্তিকে প্রতিপাদন করবার জন্যে সাক্ষাৎ মহাপ্রভুর সঙ্গে বাক বিতণ্ডায় এই মুক্তিবাদকে স্থাপন করবার জন্য কোমর বেঁধে বসেছিলেন, সেই তিনি এখন বলছেন মুক্তিকে আমি ভয় করি। বিভেমি কৈবল্যত, যদি কেউ বলেন শ্রীপাদ যদি আপনি মুক্তিকে ভয় করেন তাহলে আপনি ভক্তি তো চান, সুতরাং পরমেশ্বরের ভজন করুন। বললেন তা তো বড় বড় মনীষী করেছেন, সুকমুনি, নারদ মুনি, ব্যাস, বললেন তারা করুন, ওটা চাই। তাহলে কি চান আপনি? মমতু রাধিকা পদরসে মনোমজ্জতু, আমার রাধারানীর পাদ পদ্ম রসে মন ডুবে থাক, এইটাই আমি চাই। তো সুতরাং এই মতবিভেমি কৈবল্যত এই অংশের থেকে মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার এই শ্লোকের পাঠা আমরা সাধন করব।